হাই ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পাহাড়গুলো সব আসামের। এগুলো এটা হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতের এগুলো পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। যে নদীটা দেখতে পাচ্ছেন এটাও ছোট নদী, কিন্তু সবসময় জল থাকে, পাহাড় থেকে বেয়ে এসে এইসব জলগুলো। দৃশ্য দেখতে অত্যন্ত সুন্দর। প্রায় দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা, পুরো পাহাড়টাই এরকমভাবে ছেয়ে আছে গাছে। এবং একটা পাহাড়ের পর আর একটা পাহাড়ে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, উপরে যেন আকাশ ছুঁয়েছে। এই পাহাড় আমরা দেখতে পাচ্ছি ট্রেন থেকে। আপনারা এই ট্রেনের মাধ্যমে যেতে পারেন। এই যে ট্রেনটা এখন চলেছে সেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা এটা জুম করে দেখাচ্ছি, পাহাড়টা দেখুন। বিশাল একটা পাহাড়, মানে আমার দেখে যেন মনে হচ্ছে প্রায় উঠতেই হয়তো 1 ঘন্টা মতো লাগবে। ছোটোখাটো গাছ তো দূরের কথা, এখানে আমরা গাছ যেগুলো দেখতে পাচ্ছি বড় বড় গাছ, সেগুলোকে দূর থেকে যেন ছোট ছোট মনে হচ্ছে। এক একটা পাহাড় একদম গগনচুম্বী, একদম পাহাড়গুলো। এই ট্রেনের যে লাইন রয়েছে, এই লাইনে ইলেকট্রিক এখনো আসেনি। এটা এইখানে যে ট্রেনগুলো চলে বেশিরভাগটা ডিজেল চালিত ট্রেন, তবে এখানে পোল বসেছে, ধীরে ধীরে ইলেকট্রিকটাও এখানে এই লাইনটা স্টল হয়ে আসবে। আপনারা এখানে আসতে পারেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং আরও অন্যান্য ট্রেন রয়েছে, যেমন হচ্ছে আরোনাই এক্সপ্রেস, আর আরও বিভিন্ন এনজিপি থেকে আপনারা এটা পেতে পারবেন। আসাম যাওয়ার জন্য শিলচর এক্সপ্রেস বলপুর হয়ে আমরা যেটা এখন ঢুকছি, এখন হাফলং স্টেশন। বিশাল বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এই নদীটা হচ্ছে লামডিং এবং শিলচর যেতে এই নদীটা দেখতে পাওয়া যাবে। এই নদীর জল এখন একটু ঘোলাটে মনে হচ্ছে, কিন্তু খুব পরিষ্কার জল। অন্যান্য সময় পান করার মতন অনেক পাহাড়, এই পাথর আছে এই নদীতে। এই পাথরগুলো অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ট্রাক বা লরিতে লোড করে নিয়ে যায়। পাহাড়গুলো দেখতে যেন মনে হচ্ছে একদম নির্জন পাহাড়। বাস্তবিকই মনে হয় কোনো কেউ থাকে না বলে মনে হয়, হয়তো ভেতরে থাকতেও পারে, কিন্তু এইসব জঙ্গল বিশাল ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। যদিও এখানে কোনো বাঘ ভাল্লুক নেই, কিন্তু অন্যান্য কীড়ামাকড়া অবশ্যই আছে। ঠিক আছে ফ্রেন্ড, আজকের মতো এখানে।